শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত আমাদের ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয়, আমরা সবাই রাজা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আজ আমরা সবাই রাজা। তাই সকলের দায়িত্ব রয়েছে সমাজ জীবনকে সমৃদ্ধ করে তুলবার, সমাজের উন্নতিকল্পে সকলের প্রচেষ্টাকে মূল্যবান গণ্য করে অদম্য উৎসাহ এবং কর্তব্য কর্মে একনিষ্ঠতাই হবে রাজধর্ম, আর সকলের মঙ্গল সাধনাই হবে প্রধান কর্তব্য। সুতরাং আমরা সবাই রাজা হওয়ার অধিকার হলো প্রত্যেকের সেবার ভিতর দিয়ে অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়া অব্যাহত রেখে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্যের সুষ্ঠুভাবে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে নিজের উন্নতি মনে করে সকলের জন্য প্রকৃত শিক্ষা দীক্ষা, উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, রোগের চিকিৎসার সুব্যবস্থা, শ্রমের বিনিময়ে অর্থের সঠিক বন্টন, সমবন্টন যাকে বলা হয়, অর্থের সমবন্টন তাকেই বলে সঠিক বন্টন। অর্থে কার? শ্রমের বিনিময়ে, পরিশ্রম, শারীরিক মানসিক পরিশ্রমের বিনিময়ে। কোনো রকম অনুদান নয়, সরকারি অনুদান নয়। সরকার চালাচ্ছে, দেশের ভাণ্ডার, টাকা ছাপাচ্ছে আর অর্থ দিয়ে দিচ্ছে, কাজ দিচ্ছে না, কুড়ে করে দিচ্ছে, পাইয়ে দেওয়া ভোট, পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে। টাকা ছাপাতে তো অসুবিধা হয় না, কাগজে যে খাবো কি? যাই হোক, সে প্রসঙ্গে এর আগে বলেছি, আবার বলবো, কোনো রকম অনুদান নয়। আমরা সবাই রাজা হয়ে পরিশ্রম না করে অনুদান নেব? আমরা কি ভিখারি? দুঃখের বিষয়, আজ আমরা সবাই রাজা হয়ে একে অপরের উপর শুভ ও কল্যাণ চিন্তা আমাদের মধ্যে ঠাঁই পায় না। কেবল ব্যক্তিগত স্বার্থ নিয়ে দলাদলি করছি, একে অপরকে হত্যা করছি, মা বোনেদের ধর্ষণ করছি, খুনোখুনি করছি। পুরুষরা নারী মা বোনেদের যেমন ধর্ষণ করছে, শ্লীলতাহানি আনছে, আবার আজকের যুগে মহিলারাও পুরুষের শ্লীলতাহানি করছে একে অপরের, আর মারামারি কাটাকাটি করেই চলেছি। ঘরে বাইরে কেবল আমাদের ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে অধঃপতনের চরম সীমায় নিয়ে গেছি এবং যাচ্ছি। এমনকি সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে দিয়ে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করছি এবং মোটা টাকা মারধর করে ভয় দেখিয়ে আদায় করছি। আমরা সবাই রাজা, রাজার রাজত্বে মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার কি আমরা পাবো না? একে অপরকে বাঁচাবো না? গণতন্ত্র রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি রাজাই বলুন, আর গণতন্ত্রের ও ভারতে বলুন, যে কেউ বলুন, এরা জনপ্রতিনিধি। ছি ছি, লজ্জা করে না? আমরা সবাই রাজা। রাজা শোষণ করছে, শোষণ থাকতে ব্রিটিশ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ভালো ছিল, তারা কাজ দিত, কাজ করত, প্রশাসন ছিল, শাসন করত। আজকে দেখুন প্রশাসন, প্রত্যেকটি প্রশাসন, বিশেষ করে পুলিশ দপ্তর, আরক্ষক, তারা আরক্ষা করছে, তারা নিজের এক নম্বর, সবচেয়ে অমানুষ, পশু ছাড়া আমার কাছে কেউ নেই, ঘুষখোর, নীতি নেই, তারা হচ্ছে সবচেয়ে সমাজ বিরোধী। ইংরেজিতে বলা হয়, কি বলা হয়, অ্যান্টি সোশ্যাল। যদি সমাজ বিরোধী হয়, রাজনৈতিক দাদারা নাটক করে যাচ্ছে। সচেতন মানুষের পাশে এসে দাঁড়ান। আমরা সবাই রাজা হয়ে যা ইচ্ছা তাই করব, এটা তো হতে পারে না। কাগজ আছে, ক্ষমতা আছে, কাগজ ছাপিয়ে দিল, বাহ বাহ,
হ্যাঁ, মানুষকে কাজ না দিনে আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাজ দিতে হবে, কাজ করতে হবে। কাজের বয়স হচ্ছে কেমন? 18 থেকে 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত হবে। 18 বয়স থেকে কি পরিশ্রম করবে? কৃষিক্ষেত্রে চাষবাস করবে, খাবো কি? আর কলকারখানায় লোহা চাগাবে। তবেই বলবো মানুষ যতই শিক্ষিত হোক, যতই ডিগ্রিধারী হোক, উপাধি হোক, হ্যাঁ, প্রাথমিক স্তর থেকে আপ টু বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাথমিক স্তর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যতই তারা শিক্ষাগত যোগ্যতা হোক, অমানুষ এবং অশিক্ষিত শিক্ষা হয়ে যারা মেনে চলে না, পাঠ্যপুস্তকের কথা, নীতি সব কিছু কথা পাঠ্যপুস্তকই থেকে যায়, কিন্তু আমরা পালন করি না। তবেই তো আমি মানুষ করবো। আমার 75 বছর বয়সে আমি এখনো কোদাল চালাই। খাবো কি? সুজলা সুফলা মলয়জ শীতলাম, হ্যাঁ, ধনধান্যে পুষ্পরা, আমার সোনার বাংলাকে শেষ করে দিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আগে এসেছিলেন, ব্যবসা করতে এসে রাজত্ব করলো, ঠিকই কথা, কিন্তু তারা চাষবাস কেমিক্যাল তৈরি করতে পারতো না, রাসায়নিক নীল উৎপাদন করতে পারতো না। গাছ লাগালো কেন? নীল চাষ করতে শুরু করলে কেন? আজকে সব আর্টিফিশিয়াল কৃত্রিম রং তৈরি হচ্ছে, সেই কৃত্রিম রং অনেক ক্ষতি করছে। রাসায়নিক যাকে বলা হয়, খাদ্যে দিচ্ছে, সেই খাদ্য খাচ্ছি, অথচ বিভিন্ন গাছ ফলমূল সবই আমাদের সুজলা সপালা ফসল। এই দেশভূমি, এই মাতৃভূমি, আমাদের মায়ের দুটো স্তন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বলেছি, বনভূমি আর কৃষিভূমি। বনভূমিকে রক্ষা করতে হবে, দুগ্ধ সমান দুটি স্তন, খাবো কি? আর কৃষিভূমি, একে অপরের পরিপূরক। শিল্প চাই। স্বামীজি কথা বুঝেছিল, টাটা জামশেদজি বুঝেছিল, আমরা বুঝিনি। শ্যাম টাটা, রতন টাটা কেউ বুঝল না। কালের জগতে তিনি চলে গেছেন, অথচ স্বামীজির সাথে জাহাজে বহুবার আলোচনা হয়েছে, ঘন্টার পরে ঘন্টা। টাটা জামশেদজি বলল, ভারতে যাচ্ছি, ভারতে আমার সোনার বাংলা ভালো লেগেছে, সোনার বাংলায় আমি বড় শিল্প করব, কারখানা করব। স্বামীজি বললেন, না, সোনার বাংলা সুজলা সুফলা মলয়জ শীতলাম, ধনধান্যে পুষ্পে ভরা, এ মাটির অস্ত করবেন না, শিল্প চাই। টাটা জামশেদজি বললেন, তাহলে আপনি নির্বাচন করে দিন, ঠিক করে দিন, ভারতবর্ষে আমি কারখানা করব, শিল্প গড়ে তুলব। স্বামীজিও বললেন, শিল্প দরকার, আসুন। তাকে স্বাগত জানালো এবং তার জমি নির্বাচন, কাঁকুড়ে মাটি, যেটা ঝাড়খণ্ড বর্তমান বিহারে লাল কাঁকুড়ে মাটি ঠিক করে দিলেন। তিনি বুঝেছিলেন যে আমি সোনার ফসল নষ্ট করব না। আজকে শ্যাম টাটা, বাম টাটা, অমুক টাটা সিঙ্গুর নষ্ট করলো আলু ফসলের, রবি ফসলের ফসল। হ্যাঁ, যখন জমি নষ্ট হয়ে গেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাজি সেখানে ফাঁকা মাঠে তরবারি ঘোরাতে গেল নাম কিনতে। শিল্প হবে না। বাহ, শিল্প তো হয়েই গেছে, মাটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মাটি নষ্ট হয়ে গেছে, শিল্প নষ্ট হয়ে গেছে। আজ এই পর্যন্ত বললুম।
কালকে